তার নাস্তায় আজকে ফ্রেঞ্চ ফ্রাই আর তার সাথে ছিল এই তো পুডিং। আর আজকে মাছ বাজার করতে গিয়ে রান্নার কিন্তু একেবারে আমার ১২টা বেজে গিয়েছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমার বাজারের দিন। তো আজকে আর কি মাছ বাজার করা হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি খুব দ্রুত এই যে থালা বাসন ধুতে চলে আসছি। তো আজকে কি হয়েছে আসলে, আজকে আমি আর জবার আব্বু আমরা ২ জন মিলেই কিন্তু মাছের বাজারটা করতে গিয়েছিলাম। সেই ভিডিওটুকু করেছিলাম। তো ভিডিওটা করেছিলাম জবার আব্বুর মোবাইল থেকে। তো যখন আমরা বাইরে যাই এবং বাইরে খাওয়া-দাওয়া করি, তো সেই ভিডিওর ফুটেজটুকু আমি ঠিকই নিয়েছিলাম এবং এডিটও করেছিলাম। তো হুট করেই জবার আব্বু জানেই না যে আমি ভিডিওটা এখনো পর্যন্ত ছাড়ি নাই। সে তার মোবাইল থেকে ডিলিট করে দিয়েছে। এদিক থেকে আমার মোবাইল থেকেও আর কি সবকিছু ডিলিট হয়ে গিয়েছে। তো যাই হোক, বাইরের খাওয়া-দাওয়া আর ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। যেহেতু মাছ বাজারের দিন, সকালবেলা মাছ বাজারে যাব, এই কারণে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। উঠেই দেখতে পেলেন যে এক গাদা থালা বাসন আমি ধুয়ে নিলাম। রাতের বেলা শরীরটা এত খারাপ লাগতেছিল, শরীর খারাপ লাগার কারণে কিন্তু রাতের বেলা ওইভাবে আর থালা বাসনগুলো ধুয়ে রাখি নাই। তো ওইভাবে খাওয়া-দাওয়া শেষ করে সিঙ্কে জমিয়ে রেখেছিলাম। আর সকাল সকাল উঠে থালা বাসনগুলো আগে ধুয়ে নিলাম। আর মাছ বাজার করে এসে এই থালা বাসন এগুলো ধুতে গেলে কিন্তু মাছগুলো আবারও দেখা যায় কেটে বেছে পরিষ্কার করে নিতে অনেকটা লেট হয়ে যাবে। এই কারণে আমি চেষ্টা করেছি একদম কিচেনের যে পরিষ্কার পরিচ্ছন্নর কাজগুলো অনেকটা গুছিয়ে রেখে তারপরে মাছ বাজারে যাওয়ার জন্য। তো এই দিক থেকে এই যে আমার ছোট রাইস কুকারটাও পরিষ্কার করে নিলাম। আর চুলাটা রাতেও যেহেতু আমার রান্নাবান্না হয় আর কি, ভাত রান্না করি, অনেক সময় বিকেলে নাস্তা তৈরি করতে হয়। তো তখন তো আর চুলা ওইভাবে পরিষ্কার করা হয় না। তো চুলাটাও একটু ময়লা হয়েছিল, এটা ভালো করে আমি পরিষ্কার করে নিলাম। আর চুলার এই যে নিচের অংশটা দেখতেই পাচ্ছেন, ভাত রান্না করার পর ভাতের যে মাড়টা পড়ে, আর মাড়টা পড়ার পর তখন কিন্তু এই টাইলসগুলো দেখতে খুব খারাপ লাগে। এই কারণে কিন্তু সব সময় আমি সব কিছু একদম সরিয়ে তারপরে একদম ক্লিন করার চেষ্টা করি। যাই হোক, আমার ভিডিও শুরুতে আমার সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই তো আমি চুলাটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এরপর কিন্তু আমরা ২ জন বাইরে গিয়েছিলাম, বাইরে খাওয়া দাওয়া করে নিয়েছি। ওই যে বললাম ভিডিওর ফুটেজটুকু ডিলিট হয়ে গিয়েছে। আর সবজি বাজার এনে যেহেতু এখন রাখা যায় না, এই কারণে একদম অল্প পরিমাণে সবজি আনছি। আর এখানে একটা মিরকা মাছ, একটা রুই মাছ আনা হয়েছে, তারপর তেলাপিয়া মাছ নিয়ে আসছি। এরপর এখানে আমি আজকে চিংড়ি মাছ নিয়ে আসছি, তারপর কাসকি মাছ নিয়ে আসছি। তো অনেক দিন পর আমরা ২ জন একসাথে বাজারে গিয়েছি, তো আমার কাছে বেশ ভালোই লাগছিল। আর সত্যি কথা বলতে, আমার সংসারের যে কোনো জিনিসই হোক না কেন, সেটা যদি জবার আব্বুকে নিয়ে আমি করি, তাহলে দেখা যায় কি যে আমার মনে হয় যে ওই জায়গায় কোনো জিনিসটাতে আমি ঠকে যাই না বা ভালো একটা জিনিস কিনে আনতে পারি। তো এই যে ২ জন তো ওইভাবে আগের মতো কোথাও বের হতেই পারি না। গতকাল রাতেই সে বারবার আমাকে বলতেছিল যে সকালবেলা মাছ বাজারে যাব, তো তুমি সকাল সকাল ঘুম থেকে উঠো। মাঝে মাঝে যে তার মন মানসিকতা কেমন হয় আমি নিজেই জানি না। কখনো কখনো জোর করেও তাকে আমি বাজারে নিয়ে যেতে পারি না। আবার যখন তার মন ভালো থাকে তখন দেখা যায় যে সে এমনিতেই বলে যে আগে থেকেই সে দেখা যায় যদি রাস্তায়ও থাকে, রাস্তা থেকেই আমাকে ফোন করে বলবে যে আগামীকাল সকালবেলা বাজারে যাব, তুমি কিন্তু কাজকর্ম আগে থেকে সেরে রেখো। তো যাই হোক, আসলে তার মন মতলবের কোনো ঠিক ঠিকানা নাই। এদিক থেকে আজকে আমি কাসকি মাছ আনছি, কই মাছ, তারপরে তেলাপিয়া মাছ, একটা রুই মাছ, মিরকা মাছ, ট্যাংরা মাছ। তো এই মাছগুলো নিয়ে আসছি। আর একটা মাছও কিন্তু আমি কুটিয়ে আনি নাই। তো মাছগুলো আমি আমার মনের মতো করেই কুটে নিব। তো সবার আগে তো মাছের আঁশগুলো তুলে ফেলতে হবে।
তো আমি সিঙ্কের মধ্যে নিয়ে তারপরে এই যে বড় মাছের আঁশগুলো আগে তুলে নিচ্ছি, তেলাপিয়া মাছের আঁশটাও তুলে ফেলবো। মাছগুলো একদম টাটকা ছিল, সবগুলো মাছ একদম আর কি বলবো, জ্যান্ত ছিল। যখন মাছগুলো কেনা হয় একদম পানির মধ্যে লাফালাফি করতেছিল। তো আমি এই যে মাছগুলো যে নিয়ে আসছি, এগুলো মূলত 1 মাসের জন্যই আমি মাছ নিয়ে আসছি। ফুল যে 1 মাস যাবে তাও আমি বলতে পারতেছি না। আসলে খেতে থাকি, যখন আবার ফুরিয়ে যাবে তখন আবারও নিয়ে আসবো। আর জবার আব্বু মাছ কিনতে গেলে দেখা যায় বারবার বলবে কি যে প্রতিদিনের মাছ প্রতিদিনই কিনা ভালো। আসলে ঢাকা শহরে আমরা যারা থাকি তারা চাইলে কিন্তু প্রতিদিন আমরা হাট বাজার করতে পারি না। আর এখনকার যুগের মানুষ আমরা যারা আছি, মেয়েরা বিশেষ করে সংসারের এই কাজ সেই কাজ করে তারপরে আবার প্রতিদিন হাট বাজার করা, এটা কিন্তু খুবই একটা কষ্টদায়ক বিষয়, তাই না আপুরা? তো আমি মাছ দেখা যায় ও যদি আমাকে প্রতিদিন এনে দেয় তাহলে আমি প্রতিদিন সেটা কাটাকাটি করে রান্না করতে পারি। কিন্তু আমি মাছ এনে সেটা যে আবারও কাটাকাটি করে প্রতিদিন রান্না করব, এটা আমার কাছে একটু বিরক্তিকর লাগে। তো যাই হোক, মাছটা যেহেতু সাইজে বড় ছিল, তো আমি কিন্তু আমার আর কি পছন্দ অনুযায়ী মাছটা কেটে নিচ্ছি। আমি কিন্তু বিয়ের আগে কখনো মাছ কুটি নাই। আমার মা যখন মাছ কুটতো আমি কাছে বসে থাকতাম। তো বসে, বসে দেখতাম যে আমার মা কিভাবে মাছ কুটে। তবে বসে, বসে কখনো সবসময় আর কি দেখেছি, তবে কোনোদিনও মার কোনো কাজে আর কি হাত লাগাই নাই। তো আজকে মাছ কুটতে গিয়ে না সেই মার কথা বারবার মনে পড়তেছিল। আমার মা কিন্তু মাছ কোটায় অনেক পারদর্শী। মা কিন্তু খুব দ্রুত মাছ কুটতে পারে। তো আমি কিন্তু এত দ্রুত মাছ কুটতে পারি না। আমার মাছ কুটতে গেলে একটু সময় লাগে আর কি। তো এখানে আমি আগেই মিরকা মাছটা কেটে নিলাম আর এখন রুই মাছটা কেটে নিচ্ছি। এই যে মাছের পেটিগুলো, এই মাছের পেটিগুলো যেহেতু একটু বড় সাইজের, তো এই পেটিগুলো কিন্তু আমি ফেলে দিব না। পেটির মধ্যে যে পিত্তিটা আছে সেটা আমি ফেলে দিয়ে তারপরে একদম চিকন চিকন যে নাড়গুলো আছে সেগুলো আমি খুব সুন্দর করে ফেলে দিয়ে এটা ভালো করে লবণ দিয়ে ধুয়ে এরপর কিন্তু এই পেটিটা আমি রেখে দেব। বড় বড় মাছের পেটিগুলো কিন্তু খেতে অনেক মজা আর ভালোই লাগে। তো আমি আসলে খাই, আমাদের ঘরে আমার জবা জুঁইও খেতে বেশ পছন্দ করে। তো আমার কোন কোন আপুরা মাছের পেটি খেতে পছন্দ করেন চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তো লোক দিয়ে মাছ কাটালে দেখা যায় কি তারা একদম 2 ফালি করে এই যেমন তেলাপিয়া মাছটা কেটে দিত। আর এই তেলাপিয়ার একটা মাছ থেকে আমি 4 খণ্ড করতে পেরেছি। মাঝখান থেকে 2টা পিস বের করেছি আর মাথা আর লেজ থেকে কিন্তু এই যে 2টা পিস বের হয়েছে। তেলাপিয়া মাছগুলো কিন্তু সাইজে অনেকটা বড় ছিল। আসলে ঘরের মাছ কোটা আর বাইরের মাছ কোটার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে। তো একদম খুব বেশি বড় মাছ হলেও আমি কি করি, দেখা যায় যে কাটা আর লেজ মাথা এগুলো কেটে নিয়ে আসি, মাঝখান থেকে ফালি করে নিয়ে এসে তারপর বাসায় এনে আমি আর কি মাছগুলো কুটে ফেলি। আমি কিন্তু অফ ক্যামেরাতে সবগুলো মাছ কাটাকাটি করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু বাসায় কারেন্ট নাই, কারেন্টটা কিন্তু চলে গিয়েছে। তো এই মাছগুলো কুটতে গিয়েও কিন্তু আমার পুরো রান্নাঘরটা আবারও নষ্ট হয়েছে। তো একদম মাছগুলো ধুয়ে ক্লিন করে আমি নিচে বসে যেহেতু মাছ কুটেছি, তো ফ্লোরটাও খুব ভালো করে আমি একদম সাবান পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি যেন মাছি বিরক্তি না করে। এমনিতেই তো ইদানিং মাছির যন্ত্রণায় থাকা যায় না। মাছি কিন্তু দেখবেন যে ইদানিং সব জায়গায় খুব বিরক্তি করে, মনে হয় যে আম কাঁঠালের দিন চলে আসছে এমন একটা অবস্থা। আর চিংড়ি মাছগুলোর খোসা ফেলে তারপর আমি চিংড়ি মাছটা লবণ দিয়ে কেচে নিয়েছি। তবে সবগুলো মাছ আজকে লবণ দিয়ে কাচি নাই, এমনিতেই ভালো করে ধুয়ে রক্ত যে থাকে মাছের মধ্যে সেই রক্ত পানিটা আর কি ফেলে দিয়েছি। যেহেতু বাসায় কারেন্ট নাই আমি অনেকটা ভয়ে ছিলাম যে কারেন্ট যে কখন আসবে, এর মধ্যে যদি পানিটা চলে যায় তাহলে কিন্তু একদম আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এতগুলো মাছ কাটাকাটি করে আবার এই সবগুলো জিনিস ধোয়া অনেকটা আর কি চিন্তার বিষয়। যত দ্রুত পেরেছি আমি মাছ কেটে তারপরে মাছগুলো ধুয়ে নিয়েছি। এখন এই তো বক্সে করে মাছগুলো রেখে দিচ্ছি।
আসলে বক্সে করে মাছ রাখলে দেখবেন যে সে মাছগুলো দেখা যায় ডিপ ফ্রিজটা তেমন একটা নষ্ট হয় না। আর পলিতে করে মাছ রাখলে দেখা যায় কি যে ডিপ ফ্রিজটা কিন্তু একদম রক্ত পানি দিয়ে ডিপ ফ্রিজটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এভাবে মাছ রাখলে কিন্তু ফ্রিজ পরিষ্কার করা তেমন একটা কষ্টদায়কও হয় না। যাই হোক, আমি বাটিতে করে সবগুলো মাছ তুলে নিলাম। আসলে কই মাছটা ধুতে গিয়ে আমার হাতের অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে। তখন তো টের পাই নাই। পরবর্তীতে যখন ধোয়াধুয়ির কাজ শেষ তখন হাতের দিকে তাকিয়ে দেখলাম যে একদম আমার হাতের আঙুল-ঠাঙুলের অবস্থা একদম কেটে-মেটে অবস্থা খারাপ। আসলে কই মাছটা এমন একটা মাছ, এটা কাটতে গেলেও দেখা যায় হাতের ১২টা বাজে, আবার ধোয়াধুয়ি করলেও হাতের ১২টা বাজে। তো যাই হোক, এরপর এই তো আমি রান্নাবান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এগুলো অফ ক্যামেরাতেই করেছি। আচ্ছা, অনেকদিন আগে একজন আপু আমাকে কমেন্ট করেছিল, আমি আরকি এই পাতিলাটার মধ্যে রান্না করতেছিলাম। তখন আরকি এই যে আমি কিন্তু স্টিলের খুন্তি ব্যবহার করি এই পাতিলার মধ্যে রান্না করার সময়। তো ওই আপুটা আরকি কমেন্ট করেছিল যে নন স্টিকের পাতিলাতে খুন্তি ব্যবহার করতে হয় না। তো এটা আরকি আমি জানি। আর এই পাতিলাটার বয়স কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন যে পাতিলাটার মাঝখানে একেবারে সাদা হয়ে গিয়েছে। তো এটার মধ্যে কিন্তু এখন খুন্তি ব্যবহার করলে তেমন কোনো সমস্যা হয় না। যদি নতুন কোনো নন স্টিকের পাতিল হতো তাহলে কিন্তু সেখানে খুন্তি ব্যবহার করা লাগে না। আমি জানি সেখানে স্প্যাচুলার অথবা কাঠের চামচ ব্যবহার করলেই হয়। তো এই তো আমি বেগুন দিয়ে মাছ রান্না করব। তো এটা না একটু সাবান দিয়ে বেশি ঘষাঘষি করলে আরকি যে তৈলাক্ত জিনিসটা সেটা আরকি থাকে না। এই কারণে ১ম এ একটা মাছ দিয়ে আমি আরকি ভালো করে তেলটা গরম করে একটা মাছ দিয়ে ভেজে নিলাম। এরপর যখন দেখলাম যে না ওই মাছটা খুব সুন্দরভাবে উঠে গিয়েছে, এরপর বাকি মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এই তো আমার তরকারি রান্না করা শেষ। তো আজকে না আমি নতুন একটা জিনিস তৈরি করব আর আপনাদের সাথে সেটা শেয়ারও করব। তো যখন আমি নতুন কোনো জিনিস ট্রাই করি তো তখন কিন্তু জবার আব্বুকে খুব মিস করি। এখানে দেখেন আমি ভালো করে পেঁয়াজ মথে নিচ্ছি। পেঁয়াজের সাথে একটু আদা রসুন বাটা দিয়েছি, একটু জিরার গুঁড়া, একটু গরম মসলার গুঁড়া, তার সাথে দিয়েছি কাঁচা মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। তো সব কিছু দিয়ে আমি কাচকি মাছটা অল্প পরিমাণে নিয়েছি। এটা এখন আমি আলতো হাতে আরকি মাখিয়ে নিব। আর এর সাথে এখন আমি দিয়ে দিব বেসন। তো বেসনটা আমি পরিমাণ মতোই দিব। যখন আমি এটা এই যে মাখাচ্ছি তখন যেন একটু আঠালো, আঠালো ভাব হয় আরকি। এই ফার্স্ট টাইম কিন্তু আমি কাচকি মাছ দিয়ে এই রেসিপিটা আরকি ট্রাই করছি। এর আগে আমি কখনো কোনোদিনও আমি খাইনি। আমার আপুরা বলবেন তো যে কোন কোন আপুরা এই কাচকি মাছের বড়াটা খেয়েছেন। তো এখানে না একটু ধনিয়া পাতাও আমি হালকা আরকি দিয়েছিলাম, আরেকটু পরিমাণে দিলেও ভালো হতো। এটা যখন ভাজতেছিলাম বিশ্বাস করবেন না এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, মনে হচ্ছিল যে ঘ্রাণে পেটটা ভরে গিয়েছে। ওই মুহূর্তে আমার ভাইয়ের বউ আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছিল যে আপু তুমি কি করো? তো আমি আরকি বলতেছিলাম যে আমি চিংড়ি মাছের কাচকি মাছের বড়া বানাচ্ছি। তো আরকি বলতেছিল যে কাচকি মাছের বড়া আবার কিভাবে বানায়? তো আমি আরকি সম্পূর্ণ রেসিপিটা ওকে বলে দিলাম আর বললাম যে এম আ মাছ কিনে এনে তারপরে বানিয়ে খেও। তো আরকি আমাকে বলতেছিল আমি যেন আমার মায়ের বাসায় গেলে সবাইকে যেন এই রেসিপিটা বানিয়ে তারপর ওদেরকে যেন খাইয়ে আসি। তা আমি বলতেছিলাম যে না, আমি রেসিপি বলে দিয়েছি তোমরা বানিয়ে খেয়ে নাও। তো যে সকল আপুরা খান নাই একবার বলবো যে আপনারা একবার হলেও এই কাচকি মাছের বড়াটা বানিয়ে খেয়ে দেখবেন। এত মজা, আর এটা গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে। যাই হোক, রান্নাবান্না শেষ, এর মধ্যে কারেন্ট চলে আসছে। আমি গোসল-টোসল করে এরপর এই যে বারান্দায় আসছি। এই যে বাগানবিলাস গাছটা লাগিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু বাইরে আরকি সেদিন একটু বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির জন্য গাছটা চারপাশ একদম ভিজেছে। আর গাছটা কিন্তু লাগিয়েছি প্রায় কয়েকদিনই হয়ে গিয়েছে। এর মধ্যে নতুন অনেক পাতা ছাড়ছে দেখতে পেলাম। তো অপেক্ষাতে আছি কবে যে ফুলের দেখা পাবো আর কি কালার ফুল যে হবে সেটা আমিও জানি না।
যাই হোক এরপর অনেকটা টাইম রেস্ট করলাম। আর এই তো এখন সন্ধ্যার সময় আমি অফ ক্যামেরাতে কিছু ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে নিয়েছি। আর গতকালকে বলেছিলাম না যে পুডিংটা যখন কাটবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো পুডিংটা আমি এখন কেটে নিয়েছি। তো আমাকে মার্জাস ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিল ক্যারামেল তৈরি করতে কয় চামচ চিনি ব্যবহার করবে। তো আপুকে যদিও ভিডিওতে উত্তরটা দিয়ে দিয়েছি। ছোট বাটি হলে আপু চা চামচের 2 চামচ দিতে পারেন, আর বড় বাটি হলে আপনি সেখানে 3-4 চামচ। আসলে আপনি ক্যারামেলটা কতটা ডিপ করবেন বা কতটা হালকা করবেন সেটা আপনার উপরেই নির্ভর করবে। তো আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন। আর সন্ধ্যার নাস্তা থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।